তো হ্যালো বন্ধুরা, এসআইআর এর ফর্ম এই যে চলে এসেছে। এই দেখুন, বিএলও এসআইআর এর ফর্ম দিয়ে গেছে। তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে এই এসআইআর এর ফর্মটা ফিল আপ করবেন কী করে। তো আমি আজকে দেখাবো যে কোথায় কি লিখতে হবে ফর্মের এই যে কলমগুলো আছে, এই কলমগুলোয় কোথায় কি লিখতে হবে, কোথায় আপনারা লিখবেন আর কোথায় আপনারা লিখবেন না, সব বলে দেব। তো ভালো করে ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই কাজে লাগতে পারে। তো ফর্মটা দেখুন এইরকম থাকবে। এইখানে আপনাদের উপরে আপনাদের নাম থাকবে, প্রথমেই লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন, এই যে। তারপর গণনার ফর্ম, এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, এখানে যে বিএলও আছে তার নাম, ঠিক আছে। এইখানে নির্বাচকের নাম, মানে যেহেতু এটা আমার, তো আমার নাম। এখানে এপিক নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা এইটা যেটা আছে দেওয়া থাকবে, ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই যে এই প্রথম যেটা কলম আছে, এই যে বাংলায় লেখা আছে জন্ম তারিখ, মাস বা বছর, এখানে জন্ম তারিখটা লিখতে হবে। তারপর আধার নম্বর ঐচ্ছিক, তো এইখানে আপনার আধার নম্বরটা লিখে দেবেন। তারপর আপনার মোবাইল নম্বর, এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। তারপর পিতার বা অভিভাবকের নাম, এইখানে অভিভাবকের নামটা দিয়ে দেবেন। পিতার অভিভাবকের এপিক নম্বর, তো এপিক নম্বর হচ্ছে আপনার বাবার ভোটার কার্ডে উপরে যে এপিক নাম্বারটা আছে, উপরে যেটা নাম্বার থাকে একটা, ওই এপিক নাম্বারটা দিতে হবে। তারপর মায়ের নাম, এইখানে আপনার মায়ের নামটা দিয়ে দেবেন। তারপর মায়ের এপিক নম্বর যদি থাকে, তারপর আপনার মায়ের সেম ভোটার আইডি কার্ডের উপরে যে এপিক নাম্বারটা থাকবে, সেই এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে, তার নাম লিখতে হবে। স্বামী স্ত্রীর এপিক নাম্বার, স্বামী বা স্ত্রীর, আপনার যদি স্বামী থাকে তাহলে দিতে পারেন, বা স্ত্রী থাকে তার এপিক ভোটার আইডি কার্ডের এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। তো এইটা গেল, এইটা সবাই করে নিতে পারবে ইজিলি। এইবার যেটা আপনাদের জানার আছে সেইটা হচ্ছে এইখানে কি লেখা আছে দেখুন, সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো এইটা হচ্ছে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম উঠেছিল, তারা এই জায়গাটা ফিল আপ করবে, ঠিক আছে। নির্বাচকের নাম, এপিক নম্বর, আত্মীয়ের নামে আত্মীয়ের নাম লিখতে হবে। তারপর সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম হলো, এইটা লিখতে হবে এখানে। যাদের 2002 লিস্টে নাম থাকবে তারা এখানে এইটা ফিল আপ করবে। তারপর নিচের এই ছোট কলমগুলো আছে, বিধানসভা ক্ষেত্রের নম্বর, এখানে তার বিধানসভা ক্ষেত্রের নম্বরটা দিতে হবে। তারপর অংশ নম্বরটা এখানে লিখতে হবে। তারপর ক্রমিক সংখ্যা, এখানে ক্রমিক সংখ্যাটা লিখতে হবে। এইটা গেল এইটার। তারপর এই আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, এইটা বলছে যে 2025 অনুযায়ী লিখতে। মানে ধরুন যারা 2002 নাম নেই, 2025 নাম আছে, তারা এটা ফিল আপ করবে। তারপর এইখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা আছে সেটা দিতে হবে, অংশ নম্বর যেটা আছে সেটা দিতে হবে, ক্রমিক সংখ্যা যেটা আছে সেইটা দিতে হবে। তো এইটা গেল ফর্মের কোথায় কোনটা করতে হবে তার বিবরণ। এইবার আপনাদের যেটা বলার আছে সেটা হচ্ছে, প্রথমেই এরকম দুটো ফর্ম ওরা দিয়ে যাবে বিএলওরা, এই একটা, এই আর একটা, সেমই জিনিস দুটো দিয়ে যাবে। তো আপনারা এই ভুলটা করবেন না যে প্রথমেই এটাই পেন দিয়ে ফিল আপ করতে যাবেন না, প্রথমেই জেরক্স করে নেবেন। এইটার জেরক্স করে নিয়ে জেরক্সটায়
আগে ফিল আপ করবেন, আর না হলে পেন্সিল দিয়ে ফিল আপ করবেন। অবশ্যই কোনোদিন পেন দিয়ে করবেন না, কারণ এইটা এক্সট্রা আর থাকে না ওদের কাছে। তো আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে ফিল আপ করবেন অবশ্যই, আর না হলে জেরক্স করে নেবেন। জেরক্স করে জেরক্সটায় ফিল আপ করবেন, তারপর এইখানে ফাইনাল ফিল আপ করবেন, ঠিক আছে? আর না যদি বুঝতে পারেন তো অবশ্যই আপনাদের বিওলারদের সাথে যোগাযোগ করবেন, তারা আরও ভালো বলে দিতে পারবে। তো এইখানে যেটা আছে দেখুন, এরকম ছবি দিয়ে আসবে, এই যে ছবি এসছে, ছবি থাকবে, আর একটা সাম্প্রতিক ফটো সাঁটুন। এখানে আপনার রিসেন্ট যে ধরুন তুলেছেন 2-3 বছর আগেকার না, রিসেন্ট যেটা 2-1 দিনের মধ্যে যেটা তুলেছেন বা 2-1 সপ্তাহের মধ্যে যেটা তুলেছেন, একদম রিসেন্ট ছবিটা এখানে ছাঁটবেন, অনেক পুরনো ছবি দেবেন না। তো এই হলো ফর্মের বিবরণ। তো নিচে কিছু লেখা আছে এইখানে, তো এইখানে বিএলের স্বাক্ষর থাকবে। তো এইটা হচ্ছে ফর্মের ব্যাপার। আর অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে প্রথমে চেষ্টা করবেন, রাবার নেবেন, যদি ভুল হয় সেটা করতে পারবেন। পেন দিয়ে করলে কিন্তু এইটা আর পাবেন না। তো অবশ্যই এইটা খেয়াল রাখবেন, আর জেরক্স করে আগে করবেন, প্র্যাকটিস করে নেবেন। আর প্রথমেই পেন দিয়ে করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটা শেয়ারও করবেন যদি মনে হয়।